নমস্কার, জয়শ্রী গণেশ। আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ পর্বের অনুষ্ঠান। আজকে আলোচনা করব যে রাশিটিকে নিয়ে, সেটি হলো শুক্রের প্রথম রাশি বৃষ। বৃষ রাশির জাতক জাতিকাদের মধ্যে কোয়ালিটি প্রচুর। আমরা বিগত এক সময়ে শত্রু নিয়ে কিন্তু আলোচনা করেছি, তবে আজকে আলোচনা করব মিত্র নিয়ে, বন্ধু নিয়ে, সখ্যতা নিয়ে, সখা নিয়ে বা সখী নিয়ে। রিলেশনশিপ নয় কিন্তু, সখী সখা ফ্রেন্ডশিপ। বৃষ রাশির জাতক জাতিকাদের বরাবরই ইচ্ছা থাকে একটা দীর্ঘস্থায়ী বন্ধুত্বের জায়গা তৈরি হবে। বৃষ সেটা স্বভাবতই প্রথম থেকেই চায় যে এমন বন্ধু তার জীবনে আসুক যে হবেন বিশ্বাসী, যে হবেন নির্ভরযোগ্য। বৃষ রাশি কিন্তু বিশ্বাসঘাতকদের একদমই দেখতে পারে না, যত ভালো বন্ধু হোক না কেন। যদি সে খেয়াল করে বিশ্বাসঘাতকতা করেছে, দেন বৃষ রাশির জাতক জাতিকারা কিন্তু ভাবে কিভাবে ম্যানেজ করবে। একবার বন্ধুত্ব করলে সেই বন্ধুত্ব বৃষ রাশির জাতক জাতিকারা সারা জীবন কন্টিনিউ করতে চায়। দ্যাটস ভেরি ট্রু। আমি মনে করি বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে একবার যদি বন্ধুত্ব স্থাপন করতে পারেন, বা বন্ধুত্ব যদি আপনি বৃষর সাথে স্থাপন করেন, বৃষ চাইবে সারা জীবন বন্ধুত্বের কন্টিনিউশন থাক। তাই তো ছোটবেলার কোনো একটা বন্ধু হঠাৎ করেই যদি তার সাথে ফ্রেন্ডশিপটা নষ্ট হয়ে যায়, বৃষ প্রচণ্ড কষ্ট পায় এবং এই বন্ধুত্বের প্রতি সে প্রতিশ্রুতিবদ্ধ। সে অত্যন্তভাবে এই বন্ধুত্বের প্রতি অনুগত। সময় না থাকলেও সময় বের করে বন্ধুত্ব মেনটেন করার একটা ক্ষমতা আমরা বৃষ রাশির জাতক জাতিকাদের মধ্যে কিন্তু লক্ষ্য করতে পারি। দেখুন, এটা মনে করা হয় 1, 5, 9 এই রাশিগুলির সাথে সখ্যতা সর্বাধিক হয়, তবে অবশ্যই নক্ষত্র বিচার প্রয়োজন। যদিও বৃষ রাশির সাথে বৃষ রাশির বন্ধুত্ব অনেক সময় দৃঢ় হতে পারে, কন্যার সাথে বন্ধুত্ব অনেক সময় দৃঢ় হতে পারে, এবং অবশ্যই মকর রাশির সাথে বন্ধুত্ব ব্যবহারিকভাবে কিন্তু, যেহেতু চাহিদা পরিকল্পনাগুলো অনেকটা এক, দৃঢ় হতে পারে। তবে বিশ্বাসঘাতকদের একেবারেই মেনে নিতে পারে না বৃষ। তাই বিশ্বাসঘাতকতা যদি কোনো বন্ধুত্বে আসে, এটা তো শিওর সেই বন্ধুত্বের সমাধি ওখানেই তৈরি হয়ে গিয়েছে, আর এগোবে না। দেখুন, আমি প্রথমেই বলি, বৃষ রাশি মানে শুক্র প্রভাবিত রাশি। একাদশ ভাব থেকে বন্ধুত্ব অবশ্যই বিচার করতে হবে। চতুর্থ, পঞ্চম এগুলো আমরা দেখতে পারি, তবে প্রথমত প্রাইম হাউস হিসেবে, সোশ্যাল বিষয় হিসেবে 11th হাউসকে দেখতেই হবে। ভেরি সিগনিফিকেন্ট। বৃষ রাশির জাতক জাতিকাদের মধ্যে দেখা যায় এমন কিছু বন্ধুত্ব, যে বন্ধুত্ব কিন্তু আপনার বয়সের থেকে কম বয়সী জাতক জাতিকাদের সাথে তৈরি হচ্ছে। অনেক ক্ষেত্রে দেখা যায় বৃষ রাশির বয়স হয়তো 40, তার যে বেস্ট ফ্রেন্ড তার বয়স হয়তো 25, তার যে বেস্ট ফ্রেন্ড তার বয়স হয়তো 20। তাহলে এটা বুঝতে পারছেন যে আপনার বয়সের তুলনায় ছোট ব্যক্তিবর্গের সাথে ভালো বন্ধুত্ব সুলভ আচরণ, ভালো বন্ধুত্ব তৈরি হওয়ার মতো অবকাশ আমরা কিন্তু বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখতে পাই। বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বয়সের তুলনায় ছোট ব্যক্তিবর্গের সাথে বন্ধুত্ব সুলভ আচরণের কম্বিনেশন আমরা লক্ষ্য করতে পারি, এবং তারা স্বাচ্ছন্দ্য বোধ করে, তারা তাদের সাথে মিশতে পছন্দ করে, এবং দিন শেষে বৃষ রাশির জাতক জাতিকাদের মনের মধ্যে, হৃদয় সিংহাসনে ছোট্ট একটা বাচ্চা এমনিতেও থাকে। আর সেই বাচ্চা যখন পারিপার্শ্বিক কোনো বাচ্চার সাথে কথা বলেন, তখন অটোমেটিক্যালি বন্ধুত্বটা কিন্তু তৈরি হয়ে যায়। অনেক ক্ষেত্রেই দেখেছি বৃষ রাশির জাতিকা বয়স 65, তার বন্ধুত্ব বা তার একটা ভালো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আছে 15 বছর বা 20 বছর একজন জাতক জাতিকাদের সাথে। এই কারণেই বৃষ রাশির জাতক জাতিকারা যখন বৃদ্ধ হন, তাদের নাতি নাতনির সাথে কিন্তু সম্পর্কটা খুব দৃঢ় হতে পারে। তাদের নাতি নাতনি, ভাইপো ভাইজি, এদের সাথে দেখবেন বন্ধুত্বের জায়গাটা বেশ স্ট্রং হয়। আবার পক্ষান্তরে আমরা কি দেখি, বৃষ রাশি শুক্র প্রভাবিত রাশি। শুক্র প্রভাবিত রাশি হওয়ার কারণে বৃষ রাশির মা, বৃষ রাশির দিদি, বৃষ রাশির বয়োজ্যেষ্ঠ কোনো মহিলা ব্যক্তিবর্গ, ঠাকুমা হতে পারেন, সেটা দিদা হতে পারেন, যে কোনো নারী হতে পারেন বয়োজ্যেষ্ঠ, তাদের সাথে বৃষ রাশির বন্ডিং হয়তো সংখ্যায় কম, 1জন বা 2জন। মায়ের সাথে বন্ধুত্ব থাকে না এরকম অভাগা খুব কম আছে, তবে ভেরি সিগনিফিকেন্ট, বৃষ রাশির সাথে কিন্তু মায়ের বন্ধুত্ব তৈরি হয়। মায়ের পরামর্শ বৃষ রাশির জীবনে প্রচুর পরিমাণে কাজে লাগে, প্রচুর হেল্প হয়,
বৃষরাশির মা বৃষরাশিকে যেভাবে পথ দেখাতে পারেন না, পৃথিবীর কোনো পরামর্শদাতা সেইভাবে পথ দেখাতে পারেন না। ইট ইজ ভেরি সিগনিফিকেন্ট। তাই আমি বলবো বৃষরাশির বেস্ট ফ্রেন্ড হচ্ছে তার মা, বেস্ট ফ্রেন্ড হচ্ছে তার দিদি, বেস্ট ফ্রেন্ড হচ্ছে কোনো বয়োজ্যেষ্ঠ নারী, বা ইভেন আপনার থেকে ছোট বয়সের কোনো নারী হতে পারেন, আপনার বোন হতে পারেন, আপনার ঠাকুমা হতে পারেন, আপনার দিদা হতে পারেন। এবং এই মানুষগুলো বৃষরাশির জীবনে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। দিন শেষে যখন কালের নিয়মে এই মানুষগুলোর মধ্যে কোনো মানুষের বিয়োগ হয়, সেই জায়গাটা বৃষরাশি সহজে ফুলফিল করতে পারে না। ইটস ভেরি সিগনিফিকেন্ট। বহু বৃষরাশির জাতক জাতিকাদের এই জায়গাটা ফাঁকা হয়ে থাকে বছরের পর বছর। নো ওয়ান ক্যান রিকভার। এই জায়গাটিকে কেউ পূরণ করতে পারে না। ইটস ভেরি কনফার্ম। আমি মূলত বলবো বৃষরাশির জাতক জাতিকারা তাদের সাথে খুব ভালো মিশতে পারে, খুব ভালো বন্ধুত্ব স্থাপন করতে পারে যারা সমাজের ওই তথাকথিত ভাষায় নিচু তলার একটু মানুষ। তথাকথিত ভাষায় বললাম, আমার ভাষায় নয়। যারা হয়তো একটু খেটে খাওয়া সমাজের থেকে বিলং করেন, যারা হয়তো অপরের বাড়িতে দুমুঠো অন্যের জন্য কোনো একটা কাজের সাথে যুক্ত থাকেন, এই ধরনের মানুষগুলির সাথে বৃষরাশির জাতক জাতিকাদের বন্ডিংটা অত্যন্ত কিন্তু তীব্র হয়। এটা নিয়ে কোনো ডাউট নেই, এটা নিয়ে কিন্তু কোনো রকম সন্দেহ হয়, এটা নিয়ে কোনো রকম সন্দেহ নেই। এই ধরনের নিচুতলার মানুষদের সাথে, খেটে খাওয়া মানুষদের সাথে, তথাকথিত নিচুতলার মানুষদের সাথে বৃষরাশির এতটা স্ট্রং বন্ডিং হয়, সেই মানুষগুলো হয়তো প্রাণটাও খুলে দিতে পারে বৃষরাশির হাতে। বৃষরাশির রোহিণী এই ধরনের মানুষগুলির সাথে এত ভালো বিহেভিয়ার করে, তারা সেই বিহেভিয়ারের মর্যাদা দেওয়ার জন্য সারা জীবন ফ্রেন্ডশিপ রাখতে চায়, আমরা দেখেছি। আবার বৃষরাশির এমনও দেখেছি যে অফিসে কাজ করেন আপনার কোনো একজন এমপ্লয়, তার সাথে আপনার খুব ভালো বন্ধুত্ব। আপনি হয়তো স্কুল শিক্ষক বা স্কুল শিক্ষিকা, আপনার কোনো একজন ছাত্র বা ছাত্রীর সাথে আপনার খুব স্ট্রং বন্ডিং। আপনার স্কুল বা কলেজের কোনো একজন গ্রুপ ডি স্টাফের সাথে আপনার এত ভালো রিলেশনশিপ, সে হয়তো পারলে রোজই আপনার জন্য রান্না করে নিয়ে চলে আসে। এটা কিন্তু বৃষরাশির সাথে থাকে, এবং এটা প্র্যাকটিক্যালি দেখা যায় বৃষরাশির কিছু কিছু এত স্ট্রং ভালোবাসার মানুষ থাকে, সেটি হয়তো বলে বোঝানো যাবে না। কাজের কর্মের স্থানে এরা এমন কিছু অমায়িক মানুষ পান আপনার প্রফেশনাল ক্ষেত্রে। ধরুন আপনি চাকরি করেন, চাকরি ক্ষেত্রে, আপনি ব্যবসা করেন, ব্যবসা ক্ষেত্রে, আপনি স্বনিয়ন্ত্রিত পেশা বা বৃত্তিতে আছেন, সেই ক্ষেত্রে এমন কিছু মানুষ আপনার জীবনচক্রে আসে যাদের বিহেভিয়ারটা হচ্ছে অমায়িক প্রকৃতির, যাদের বিহেভিয়ার এত বেশি সুন্দর এবং আপনার সাথে দীর্ঘমেয়াদী বন্ধুত্ব স্থাপন করতে তারা কিন্তু অলওয়েজ রেডি। তবে দিন শেষে বৃষর বন্ধুত্বও কিন্তু সারা জীবন লং লাস্টিং অনেক ক্ষেত্রেই হয় না। অনেক ক্ষেত্রে দেখা যায় যে মানুষের উপরে আপনি সর্বাধিক বিশ্বাস স্থাপন করেছিলেন, সেই মানুষগুলো কিন্তু একটা টাইমে কোথাও যেন আপনার সাথে ফ্রেন্ডশিপটা রাখতে পারলেন না। এমনিতে আপনার আত্মীয় স্বজনদের মধ্যে বন্ধুর সংখ্যা একেবারে কম। আমি তো মনে করি মেষের ক্ষেত্রে কিছু থাকলেও হতে পারে, যে আত্মীয় স্বজনদের মধ্যে কিছু বন্ধুত্ব আছে। বৃষর কিন্তু সেটা জিরো। যদিও এই বৃষ রাশির জাতক বা জাতিকা তার পরিবারের জন্য কি না করে, তার পরিবারকে ভালো রাখার জন্য হেন কোনো কাজ নেই, বৃষ রাশির জাতক জাতিকারা কিন্তু করতে পারে না। বেসিক্যালি কিন্তু বৃষ রাশির জাতক জাতিকাদের পরিবার পরিজন থেকে আরো ভালো বন্ধুত্ব হওয়ার কথা ছিল, ইউজুয়ালি সেটা কম হয়। এবার পরিবার পরিজনদের মধ্যে আমি তো বললাম যে মা তো পরিবার না, মা তো জীবন। দিদি, অবশ্যই আমার দিদি বা আপনার দিদি, তার সাথে তো আপনার বন্ধুত্ব থাকবে, থাকা উচিত, এটা স্বাভাবিক। বৃষর সাথে এটা একটু বেশি স্ট্রংলি থাকে, এবং এত সুন্দর এরা যে কোনো সম্পর্কের মধ্যে পবিত্রতা মেনটেন করতে পারে বৃষ, সেটি সত্যিই প্রশংসার দাবি রাখে। তবে বৃষ বন্ধুত্বের সাথে, বন্ধুর সাথে 10 জনের সমালোচনা করে একদমই করে না। বৃষ এগুলো পছন্দ করে না। সমালোচনা করা, অপরের নামে, অপরের নিয়ে খুনসুটি করা, এগুলো বৃষ রাশির অতটা কিন্তু মনোপ্রুত নয়। সে তার বন্ধুর সাথে নিজের বিষয়গুলো শেয়ার করবে, তার দিনপঞ্জিকা শুনবে, এইভাবে কিন্তু বৃষ রাশি কন্টিনিউ করতে পারে। কিছু জুনিয়রদের সাথে বন্ডিংটা বৃষর সর্বাধিক ভালো হয়। লং লাস্টিং যত বন্ধু আছে আপনি দেখবেন আপনার জুনিয়রদের সাথে সম্পর্কটা আপনার তুলনামূলকভাবে বেশি ভালো। হ্যাঁ, সমবয়সী বন্ধু বৃষরাশির জীবনে কিন্তু আসে, তবে সমবয়সী বন্ধু বান্ধবগুলো আমি দেখেছি বৃষরাশির জীবনে ধোঁকা দেয়। বৃষরাশির জীবনচক্রে ধোঁকার কারণ হয় এই সমবয়সী বন্ধু বান্ধবগুলো, এবং এটা বৃষরাশির জীবনে প্রচুর স্ট্রেসকে বহন করে নিয়ে আসে।
দেখুন, স্কুল লাইফের কিছু বন্ধু বৃষরাশির সাথে থেকে যায়। এটা নয় যে সব সমবয়সী বন্ধুই ধোকা দেয়, তবে তারা হয়তো খুব হাই পজিশনে আছে, তারা হয়তো খুব ভালো জায়গায়, মানে ভালো জায়গা তৈরি করতে পেরেছে। এরকম মানুষদের সাথেও কিন্তু বৃষরাশির খুব ভালো একটা বন্ডিং তৈরি হয়ে যায়। তাহলে আমরা একটা বিষয় কিন্তু বুঝলাম, বৃষরাশির বন্ধুর অভাব নেই, তবে প্রকৃত বন্ধুর সংখ্যাটা একেবারে কম। আত্মীয় স্বজনদের মধ্যে বৃষরাশির বন্ধু কোথায়? আমি তো বলবো নেই বা নাইয়ের বরাবর। তবে সব থেকে স্ট্রং বন্ধুত্ব কিছু কিছু জায়গায় থাকে, যেগুলো আমরা উল্লেখ করলাম। আমি মনে করি আপনার নিজস্ব জীবনে এমন কিছু বন্ধু বান্ধবী আপনার আছে, যারা এই জায়গাগুলো থেকে, সোর্স অফ দ্য ফ্রেন্ডশিপ, এই ধরনের প্লেস থেকে তৈরি হয় বৃষ। আজকের অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত জানার প্রতীক্ষায় আমি থাকবো। আপনার মতামত আমায় জানাবেন। অনেক ভালো থাকুন আপনারা, সুস্থ থাকুন। জয় শ্রী গণেশ।